নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আবার একটা নতুন ডিজাইনের গয়না নিয়ে চলে এসেছি। আজকে আর মাটি নয়, আজকে ক্লে দিয়ে একটা সুন্দর একটা ডিজাইনের গয়না বানাবো। যদিও আমি আগে কোনো দিন ট্রাই করে দেখিনি, ঠিক আছে? তো আজকে আমি ফার্স্ট বানাচ্ছি। কি বানাবো না ভেবে পেয়ে তো তোমরা দেখতে থাকো, আমি গয়নাটা বানাচ্ছি। আমার এটি ফার্স্ট ক্লে দিয়ে গয়না বানানো। এতদিন আমি মাটির গয়নাই বানিয়েছিলাম, তো আমি একটু ট্রাই করলাম। আর আমি জানি না এটা কেমন কি করতে হয়। তো এটি যখন দেখলাম, গয়নাটা বানানোর সময় হালকা শক্ত হয়ে আসছিল। তো কোনো কারণে আমি তাড়াহুড়ো করে করলাম। আমি এটা দেখেছিলাম ক্লের কেমন কাজ হয়, কি ব্যাপার, আমি সার্চ করেছিলাম। এটা বেশিক্ষণ থাকলে শক্ত হয়ে যায়, তো যতটা মাখানো হয় ততটাই এটা করে দেওয়াটাই ভালো, না হলে নষ্ট হয়ে যায়। এটা আর মাটি নয় যে জল দিলে আবার সেই আগের মতো হয়ে যায়। তো আমি সুন্দর করে যেরকম পাপড়িগুলো করে সেইভাবে করলাম। আর ওর গয়নাটা শুধু বানালে তো হয় না, ইয়াররিংসটাও বানাতে হয়, সেজন্য আমি ইয়াররিংসটাও বানিয়ে নিয়েছিলাম সঙ্গে। আর তোমরা একটা গেস করো এটা কি হতে পারে। আমার মনে হলো এই ক্লে দিয়ে এই গয়নাটা বানানো সবথেকে বেস্ট হবে, কারণ আমি এটা দেখেছিলাম বেশ কয়েকদিন ধরে, প্রচুর ভাইরাল হচ্ছিল এটা। তো আমি চেষ্টা করেছিলাম ফার্স্ট আমার ক্লের কাজ এটা। তো আমি ইয়াররিংসগুলো, এই যে দেখতে পাচ্ছ পাপড়িগুলো, আমি এই ছোটো ছোটো যেহেতু এটা হচ্ছিল না, তো আমি কোনো কারণে আমি ব্লেডের সাহায্যে আমি এখন কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে ছোটো ছোটো পাপড়িগুলো করলাম। আর এটি কি ফুল তোমরা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। তারপর আর কি সুন্দর করে পাপড়িগুলো করে নাও। আর হ্যাঁ, এটি কিন্তু ফেভিকল আঠা, ভুল করে অন্য কোনো আঠা দিয়ে যাও না। তারপর আর কি শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পর এবার কালার করার পালা। সাদা কালার আমি পাপড়িগুলো রেখে দিলাম। পাপড়িগুলো সাদা কালার করে দেওয়ার পর ইয়াররিংগুলোতেও আমি সেম সাদা রঙ করলাম, কারণ ইয়াররিংস আর গলার যে হারটা হয় সেই হারটাও আমি সাদা কালারই করেছি। তো এটি আমি করেছিলাম, কি ফুল হতে পারে, কারণ আমি বলবো না, এই ফুলটি তোমাদেরকে গেস করতে হবে। তারপর আমি ভেতরটা কমলা কালার দিয়ে সুন্দরভাবে দিলাম, দিয়ে সাইডে একটু হলুদ হলুদ কালার করলাম হালকা, যাতে একটু দেখতে সুন্দর হয়। দিয়ে এই যে তোমরা বলগুলো দেখছো দুটো, আমি এই বলগুলো তো মাটির করেছি। অন্য কোনো দিন আমি একটা ভিডিওতে আমি আপলোড করে দেবো, অবশ্যই করব তোমাদের জন্য। তারপর আর কি, ওই গয়নাটা তৈরি করার জন্য এখন আমাকে ডলি সুতো দিয়ে ওই আটা দিয়ে ওটাকে অ্যাটাচ করে নিতে হবে। আমি এখানে বেশি করে আটাটা ইউজ করলাম, কারণ আমাকে অ্যাটাচ করতে হবে ওই ডলি সুতোটার সঙ্গে, কারণ এটা চোকার হচ্ছে। তো আমি আগে থেকেই কাগজ কেটে রেখেছিলাম গোলাকার সাইজে, যেটা বৃত্তকার বলে, আমি ছোট করে কেটে নিয়েছিলাম। তো এটাকে চিটানোর জন্য কেটে নিয়েছিলাম ভালো করে আটা দিয়ে। এটাকে সেট করে আমার গলার হারটি রেডি আমার। এরপর আমি ইয়াররিংসগুলোতে সেম একই রকম আমি ওই কালার দিয়ে সুন্দরভাবে ওটাকে রেডি করার চেষ্টা করলাম। ভিতরে যেরকম কমলা কালার দিয়েছিলাম ওর মালার ক্ষেত্রে, সেম এখানেও দিয়েছি। তারপর আর কি ওই আটা দিয়ে, যেহেতু এই পিনটা চেটানোর জন্য আমাকে একটু ক্লে নিতে হয়েছিল, ওখানে ক্লে নিয়ে আমি ওই আটা দিয়ে পিনটা আমি অ্যাটাচ করেছিলাম। এরপর আমার ইয়াররিংসও রেডি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে। জানি না কতটা কি করতে পেরেছি, কিন্তু আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি। তো এই হলো আজকের গলার চোকার, যেটা আমি পুরো রেডি করে তোমাদের সামনে তুলে ধরেছি। কেমন হয়েছে সবাই জানিয়ে কিন্তু।